হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভ্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আর আমরা বেরিয়ে পড়েছি চারজনে মিলে, আমাদের একটা নিমন্ত্রণ আছে সেখানে। আর অনেক দিন পর যেহেতু এসেছি, আমরা প্রায় রাস্তা গুলিয়ে ফেলেছি। এদিক ওদিক করে যখন কিছুতেই পাচ্ছি না, তখন আমরা লোকেশনটা চাইলাম। তো তারপরে এখন আমরা যাচ্ছি। তো ওরা ওদিকে লোকেশন সার্চ করে দেখছে যে কোন দিক দিয়ে যাওয়া যাবে। আসলে অনেকদিন আগে এসেছি, এতগুলো গলি ভুলে গেছি। আর ওদিকে একদম শেষ মুহূর্তে খুঁজে একদম পাচ্ছি না বলে আমাদের নিতে চলে এসেছে আমাদের শুভ্রদা। তো শেষ পর্যন্ত আমরা চলে এসেছি এতক্ষণ খোঁজাখুঁজি ঘোরাঘুরির পর। তো আমরা সাইকেল আর বাইক দুটো নিয়ে এসেছি। আর আসার পরই যেহেতু জামাই প্রথম এসছে, দুই জামাই, তো এখানে এখন চলছে বরণ পর্ব। দিদির বিয়ের পরপর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে কয়েকটা মাসের মধ্যেই, তাই আলাদা করে আর প্রথমে বড় জামাইকে নিমন্ত্রণ করা হয়নি। তারপর এতটাই গরম ছিল, এটা সেটা করতে করতে প্রায় অনেকটা দিনই হয়ে গেল। আর আমাদের যাওয়ার কথা ছিল অনেক দিন আগে, কিন্তু সবার সময় একসাথে কিছুতেই ফ্রি হচ্ছিল না। মানে আমরা কখনো ফ্রি টাইম বার করছিলাম, তো জামাইবাবুটা পাচ্ছিল না, বা আমরা পাচ্ছিলাম না ওরা পাচ্ছিল। তো এরকম করে আমাদের একদম টাইমটা আমরা মেনটেন করতে পারছিলাম না। তারপরে আমরা ঠিক করলাম না যে আজকেই আমরা যাব। তো আমরা আগে থেকে জানিয়ে দিয়েছিলাম, আর দিদিরা বলে দিয়েছে তাহলে এই দিনটাই ফিক্সড করা হোক। আর আজকে আমরা এসেছি আমার দিদির বাড়িতে। যদি আজকে পিসি থাকতো তাহলে হয়তো বিয়ের 15 দিনের মধ্যে এই অনুষ্ঠানটা হতো, বা তোমরা ব্লগটা দেখতে পেতে। দিদির বিয়ের পরপরই বা আমার বিয়ের কিছুদিন আগেই পিসি আমাদের ছেড়ে চলে গেছে। তো সেই একটা ধাক্কা, বা সবটা একটুখানি টাইম নিয়েই করতে করতে একটু দেরি হয়ে গেল। তো আজকে দিনটা অনেকটা মজা করে কাটাবো। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে এসে আমরা আনন্দ হাসাহাসি শুরু করে দিয়েছি। আর দিদির আর গোপালদার বরণ হয়ে গেছে, আর এখন হচ্ছে আমাদের বরণ, এখন আশীর্বাদ। আর দু জামাই পেয়ে গেছে নতুন ড্রেস। ওদিকে আমাদের ছোট্ট কিট্টুর জন্য কিট্টুর দিদা পাঠিয়ে দিয়েছে, আমার মা পাঠিয়ে দিয়েছে কাঁসার বাটি আর চামচ। কারণ ও হওয়ার পর বিভিন্ন রকম কারণে আর ওকে দেখাও হয়নি, দেখতে যাওয়াও আলাদা করে হয়নি। একদিন গিয়ে ওকে দেখা হয়েছে, আর সেই মুহূর্তে কিছু দেওয়া হয়নি। এই জন্য মা ভেবেছিল আমরা যখন যাব তখন পাঠিয়ে দেবে। তো এই জন্য ওরা মা কিনে দিয়েছিল, আমরা নিয়ে গেছিলাম। এদিকে দেখো বড়টা কিট্টুর দিদি, আমার চদ্দি ভাইয়ের বড় মেয়েও, ওর সাথে আমরা একটু কথা বলছি। আর এদিকে ছোট্ট কিট্টু এখন হাঁটতে শিখে গেছে, অল্প অল্প হাঁটে, দাঁড়ায়। কদিন আগে যখন আমাদের বাড়ি এসেছিল তখনও কারোর সাথে কথা বলছিল না, কিন্তু আজকে দেখো সবার সাথে কি সুন্দর কথা বলছে, হাসছে, সবার কথা শুনছে, হাততালি দিচ্ছে। দেখতে দেখতে প্রায় বেলা অনেকটাই হয়ে গেছে, আমরা এসেছি অনেকটা লেটে। তো বাচ্চাগুলো এখন খেতে বসে গেছে। তো আর এখানে দেখো বুজু আছে, কিট্টুর দিদি আছে, আরো অনেকে আছে, ওদের সাথে আমরা একটু গল্প করছি। এরপরেই আমরা খেতে বসে যাবো, কারণ সব গোছাগাছি চলছে। তো এরপরেই আমরা খেতে বসে যাবো। সাজানো হয়েছে, সব রান্না কে কে করেছে? তোমাদের পছন্দ মতো
আজকে আমাদের মেনুতে আছে 3 রকম ভাজা, আছে আমাদের খুবই পছন্দের কচুর শাক, আছে ডাল, চিংড়ি, সর্ষে চিংড়ি, আছে মাটন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আছে স্যালাড। তো মোটামুটি সবই বলে দিয়েছি, হয়তো কিছুই বাদ যায়নি। আর খাওয়ার আনন্দে বা এত সুন্দর সাজানোর একটা আনন্দ, তো এখানে মোটামুটি এগুলোই ছিল। আর চলো একবার সবাইকে একটুখানি পরিচয় করিয়ে দেওয়া যাক। একদম আর শুভ্রতাকে ডাক আগে। হ্যাঁ আগেও আসছে, একজন একজন করে। এই যে আমাদের আছে ছোটি ভাই শুভ্রতা এইটা হচ্ছে আমার লাস্ট বয়ফ্রেন্ড। আর আমাদের ওয়ান অ্যান্ড অনলি জামাই কোথায়? জামাইকে সামনে আনা হোক। একদম আমাদের জামাই। আমরা সব শাশুড়ি। মানে কবজি ডুবিয়ে কাকে বলে খেতে হয় সেটা শুধুমাত্র টিটুন দাই জানে। পুরো পাত ফাঁকা, দেখ পুরো শেষ। বাবা আমাদের টাইমিংটা ভুল হয়ে গেল। না, টিটুন তো প্রথমেই খাপিস করে দিল। তুই অল্প জানি না মেন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। আর তোমরা দেখতেই পেলে যে আমরা যখন সবাই একসাথে হই তখন কতটা হাসাহাসি, কতটা মজা হয়। আর এবারে তো লোক সংখ্যা আরও অনেক বেশি, আর হইচই মজাটা আরও অনেক বেশি। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি নিচে একটু ফটোশ্যুট করতে। এদিকে আমাদের ছোট্ট কিট্টু দেখো কি সুন্দর গাড়ি চালাচ্ছে, আর ওর দিদি ওকে ওখানে হেল্প করছে। আর আমরা যে ফটোগুলো তুলেছি সেই ফটো কয়েকটা আমি লাস্টে আপলোড করে দেব। তো এখন ফটো তোলা হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আর এখন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া। ওদের কিট্টু দেখো গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর একটু খানিকটা সময় আমরা আমাদের একটা বিয়ের ভিডিও বা রিসেপশন ভিডিওটা দেখে নেব। তো ভিডিও দেখার হয়ে গেছে, আমরা বাড়ি ফিরে আসবো। তখন দেখলাম বড়জন ঘুমিয়ে পড়েছে। আর এখন যাওয়ার সময় সবাই আর কি করছে যে ফটো ভিডিওগুলো কেমন এলো না এলো। আর দেখো বাইরেটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো আরো একটু ঘুরে তোমাদের দেখাবো বাইরেটা। আমাদের গ্রাম দেখতে যে সব পুজো শেষ হয়ে গেল, সামনে আসছে ক্রিসমাস। আর পুজো থেকেই সুন্দর করে সাজানো হয়েছিল ওদের বাড়িটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সারাটা দিন অনেক হাসাহাসি, মজা, হই হুল্লো করলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।